মকসুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। বান্দা যখন নামাজ পড়ে বান্দার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কারো বাড়ির পাশে যদি একটা নদী থাকে, একটা পুকুর থাকে, কোন ব্যক্তি যদি এই পুকুর থেকে, এই নদী থেকে দৈনিক 5 বেলা যদি গোসল করে, দৈনিক 5 বার যদি গোসল করে, তোমরা বলো হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা বাকি থাকবে? আপনার বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে আর সেই পুকুর থেকে যদি আপনি দৈনিক 5 বার গোসল করেন, আপনার শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকবে না, ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকবে না। তখন আল্লাহর নবী বললেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও আমার সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি পুকুর থেকে নদী থেকে দৈনিক 5 বেলা যদি গোসল করে, তার শরীরের মধ্যে যেমন কোনো ময়লা বাকি থাকবে না, আমার যে উম্মত দৈনিক 5 বেলার নামাজ আদায় করবে, ভালোভাবে ওযু বানাইয়া 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমার বান্দার আমলনামায় কোনো গুনাহ বাকি থাকবে না। जन्नत में मकाम अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी, मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी। যারা নামাজের মজা বুঝে ফেলছে, তারা কোনোদিন যত টান্ন ফরুক না কেন কোনোদিন জামাত ছাড়বে না। এ কারণে আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে কঠিন বিপদের সময় আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 3 নম্বর হলো ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদের দিকে টানা থাকে, মসজিদের সাথে লাগা থাকে। সুবহানাল্লাহ বলেন। বান্দা ফজরের নামাজটা আদায় করার পরে বাসায় গেল, বান্দার দিল হলো মসজিদের দিকে, কান হলো আজানের দিকে। কখন জোহরের আজান হবে, কখন আমি মসজিদে যাব, কখন আমি জোহরের নামাজ আদায় করব। বান্দা জোহরের নামাজটা আদায় করার পরে বাসায় গেল, আবার বান্দার কান হলো মসজিদের দিকে, মুয়াজ্জিনের আজানের দিকে। কখন আমি আসরের সময় মসজিদে যাব, আসরের আজান হবে, আসরের নামাজ আদায় করব। আসরের নামাজটা পড়ার পরে আবার বান্দা বাসায় যাওয়ার পরে এদিকে চা খাই, এদিকে মোবাইলের টাইম দেখে কখন মাগরিবের আজান হবে, কখন আমি মসজিদে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করব। বান্দা মসজিদের থেকে মাগরিবের নামাজটা আদায় করে যখন বাসায় গেল, বান্দার চিন্তা এবার কখন এশারের আজান হবে, কখন এশারের নামাজ আদায় করব। ওই বান্দা এশারের নামাজ আদায় করে রাতের বেলা যখন রাতের বেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়, হঠাৎ বান্দা মোবাইলটা পাশে থাকে, মোবাইল নিয়ে কয়টা বাজে দেখে, কোন ফজরের আজান হয়ে গেছে নি, কোন বেল উঠে গেছে নি, সূর্য উঠে গেছে নি। যখন ফজরের আজান হয়ে যায়, ওই বান্দা একটা লাফ দিয়া ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া শীতের মধ্যে মসজিদে গিয়া ফজরের নামাজটা আদায় করে। এ কারণে আল্লাহ নবী বলেন, এইরকম যার অন্তর মসজিদের সাথে লাগা থাকবে, সেই বান্দাকে হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ কঠিন বিপদের সময় আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। মসজিদোं में क्या मजा है, मस्जिद में जा जा देखे लो, नमाजों में क्या मजा है, सिजदा में जा जा देखे लो। নামাজের মধ্যে কি মজা, সেটা আপনি মসজিদের মধ্যে আসলে না বুঝবেন। নামাজের মধ্যে কি মজা,
সেটা আপনি সিজদার মধ্যে গেলে বুঝবেন, না হয় বোঝানো সম্ভব? বান্দা যখন সিজদার মধ্যে যায় তখন বান্দা আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বান্দা যখন সিজদায় যায়, কপালটা যখন আমার দরবারে যখন টেকাইয়া দেয়, সেই বান্দা কপালটা টাইসের মধ্যে লাগাই না, বান্দা সিজদা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর কুদরতি দুইটা পা বান্দার কপালের নিচে ঢুকাইয়া দিই। আজান শুনে তাকো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সে নবীর জন্য কি তোমার মায়া লাগে না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না, হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না। নবীর আশিক, নবীকে নবীর উম্মত দাবি করেছে, আমরা কি পড়ি না? নামাজ পড়ি না। নবীকে ভালোবাসার 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা যে নামাজ পড়ি না, আমার আপনার পেয়ারা হাবিব কামলিওয়ালা নবী রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে আমার আপনার জন্য কান্না করতেছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে, কথোপকথন যখন চলতেছেন মূসা আর আমার আল্লাহর সাথে, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মূসা তুমি কোথায় আর আমি কোথায়? মূসা ডাক দিয়ে বলে, হে আল্লাহ আপনি হলেন পাহাড়ের চূড়ার উপর আর আমি হলাম পাহাড়ের নিচে। আমি হলাম পাহাড়ের উপরে আর আপনি আরশের উপরে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মূসা তুমি যে আমার সাথে কথা বলতেছো, তোমার আর আমার মাঝে 70,000 পর্দা আছে। কয় হাজার পর্দা? 70,000 পর্দা তোমার আর আমার মাঝে। কিন্তু হে মূসা তোমার সাথে আমি কথা বলতে মাঝখানে 70,000 পর্দা আমি আল্লাহ লাগাইয়া রাখলাম, কারণ আমি আল্লাহর নূর তাজাল্লি যদি তোমার দিকে যায় তুমি জলে পড়ে ছাই হয়ে যাইবা। পাহাড় পর্যন্ত জলে পুরো ছাই হয়ে গেছে। ও মূসা তুমি জেনে নাও, তোমার পরে আমার হাবিব প্যারা হাবিবের উম্মত দুনিয়ার মধ্যে যারা আসবে তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা আল্লাহর সাথে কথা বলছে, মাঝখানে কয় হাজার পর্দা? 70,000। আর উম্মত মুহাম্মদ আল্লাহর সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। কথা কিভাবে বলবে? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে। নামাজ পড়া মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। নামাজ পড়া মানে সরাসরি আল্লাহর সাথে মোলাকাত করা, আল্লাহর সাথে কথা বলা। বান্দা যখন সিজদায় যায় আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতাদেরকে, ফেরেশতা আমার আর বান্দার মাঝে যতগুলো পর্দা আছে সব পর্দাগুলো সরাইয়া দাও, আমি এখন আমার বান্দার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। এ কারণে যত ব্যস্ত থাকেন না কেন 5 বেলার নামাজটা আদায় করবেন, যেখানে থাকেন সেখানে নামাজ আদায় করবেন, বাসায় থাকেন সেখানে নামাজ আদায় করবেন। ও যুবক বাবাজিরা তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 1 বেলার নামাজ ছাড়ে না। অনেক যুবক অভাব নাই, নামাজ পড়ে কি পড়ে না? স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিন্তু 1 বেলার নামাজ পড়ে না। অভাব নাই। চাকরি করে 20,000 30 টাকা বেতন, 20,000 30,000 টাকা বেতন, এরপরও 1 টাকা হারাম খায় না। অভাব নাই। তোমার মতো কত যুবক
নদীর মধ্যে মাছ ধরতে গিয়ে গামছা বিছিয়ে নামাজ আদায় করো, অভাব নাই। ময়দানে কাজ করে গামছা বিছিয়ে নামাজ আদায় করো, অভাব নাই। তুমি কেন পারবা না? তুমি একটু চিন্তা করে দেখো, এই যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? এই যুবক লাখ টাকা কামার পরও 1 টাকা হারাম খাই না, আমি কেন পারবো না? নিজের মনকে বোঝাইয়া বোঝাইয়া রাতের বেলা ঘুমাও। এমন তুমি যে নামাজ না পড়ে ঘুমাইতেছো, আজকে রাতের বেলা যখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার ঠিকানাটা কোথায় হবে একটু চিন্তা করো। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের বাড়ি ঘরে মা বোন যারা আছেন, 5 বেলার নামাজ আদায় করবেন। ছেলে সন্তানকে নামাজের কথা বলবেন, মা বোনদেরকে পর্দার কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ বয়ান করলাম, আলোচনা মোতাবেক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে বয়ান মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা